হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমরাও আমি এখন মোটামুটি ভালো আছি, তবে কালকে শরীরটা খুব খারাপ ছিল। আজকে দুপুরের পর থেকে অনেকটা বেটার, তবে এখনও আমার মুখটা যেন একদম তিতো তিতো মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে মিষ্টি জিনিস খাই। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা বা 10:30 মতো, আর বাড়তি ছিল হচ্ছে শনিবার। আমি এখানে আলুর দম করে নিচ্ছি, আলু পোস্ত বলতে পারো। তো আলু পোস্ত করে নিচ্ছি, আর সাথে করব হচ্ছে লুচি। তবে আমাদের ডিনার কিন্তু হয়ে গেছে 9টার মধ্যেই। আর যথারীতি আমাকে এখানে লুচি করতে সাহায্য করছে হচ্ছে শুভ। আমি আটা মাখিয়ে রাখি, আটা মাখিয়ে রেখে লুচিগুলো বেলেও দিই, পরে ভাজতে সাহায্য করে শুভ, কারণ এই ভাজাভাজির কাজগুলো ও ভীষণ ভালো পারে। এই লুচিগুলো ভাজা হয়ে গেলেই আমরা এগুলোকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বো। লুচিগুলো আজকে রাত্রিবেলা খাবো না। আর দেখেছো, পরের দিন সকালবেলা আজকে রবিবার, তো রবিবারের দিন সকালবেলা কি সুন্দর একদম ঝকঝকে রোদ উঠেছে। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জবা ফুলের গাছটা, সেখান থেকে আমি কিছু কুড়ি তুলে নিয়ে এসে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তো আমি পুজো দিয়ে দিলাম, আর এখানে লুচি আর তরকারি প্যাক করে নিলাম। আর এখানে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ওটস। এই ব্রেকফাস্টটা আমার যথারীতি শুভর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওয়েদারটা সুন্দর। আর এই সুন্দর ওয়েদারের ছুটির দিনে বাড়িতে বসে থেকে কী লাভ, কোথা থেকে ঘুরে আসলে খুব ভালো হয়। যেই ভাবা সেই কাজ। আর প্রত্যেক বারের মতোই ট্রেন একদম ফাঁকা। মনে হয় এই ট্রেনগুলো আমাদের জন্যই অপেক্ষা করছিল। দু একটা লোক দূরে কোথাও বসে আছে, আর সব সিটগুলো ফাঁকা। তুমি যেখানে খুশি আরাম করে বসতে পারো এবং আরাম করে তুমি ট্রেন জার্নি করতে পারো। আর এই ট্রেনের মধ্যে বসেও এত চিন্তায় বিভোর হয়ে থাকে শুভকে কি বলবো। পাশে আমি বসে আছি, পাত্তাও নেই আমার, ও নিজের চিন্তায় নিজে মগ্ন। যাই হোক, ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে হেঁটে যাচ্ছি। ট্রেনে করে যাচ্ছি। আর আমরা আগেই বলেছি আমি যে আমাদেরকে অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ট্রেন। অলরেডি মিডিলে একটা ট্রেন চেঞ্জ করা হয়ে গেছে। আর এই ট্রেনটার এখানে এসে বেশ ভালো ভিড় ছিল, সকলেই কিন্তু দৌড়াদৌড়ি করছিল। তো আমরাও দৌড়াদৌড়ি না করেই উঠে পড়েছি, এবং এখানে এসেও খুব মনের মতো একটা সুন্দর সিট পেয়ে গেছি। এবার আমরা চলে এসেছি হচ্ছে গন্তব্যস্থল। এটা হচ্ছে বেলজিয়ামের ঘেন্ট। এই ঘেন্ট শহরটাও কিন্তু খুব সুন্দর। শুভর ঘেন্ট শহরটা সব থেকে বেশি ভালো লাগে, তবে আমার বেলজিয়ামের ব্রুজ সব থেকে বেশি ভালো লাগে, তারপরে ঘেন্ট ভালো লাগে। তো আমরা যথারীতি ঘেন্টে চলে এসেছি ঘোরাঘুরি করার জন্য। আর এই ঘেন্টেই এখন সামারের জন্য বসছে মেলা। তো আমরা বেলজিয়ামে এই প্রথম মেলা দেখবো। সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটস, আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে লুচি আলুর দম। লুচি আলুর দম ওটস যতই খাই না কেন, রাস্তায় বেরিয়ে কিছু না খেলে ভালোই লাগে না। তাই ভাবলাম যে একটি কফি শপে ঢুকে পড়ি, আর এখানেই কফি খেয়ে নিই। এই কফিটা খেয়ে নিলেই ফুল এনার্জি নিয়ে আমরা ঘুরতে পারবো, কারণ আমরা এরপর অনেক অনেক ঘুরবো। তো অনেক ঘোরার জন্য লাগবে অনেক এনার্জি। এই কফি শপের জানালার ধারে বসে দেখছি বাইরে সকলেই কিন্তু বোটে করে ঘোরাঘুরি করছে, আবার অনেকেই জিনিসপত্র নিয়ে ব্যাগ সবকিছু নিয়ে বিক্রি করতেও বসেছে। তো নিচটায় প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা ভাবলাম যে উপরেই বসি। আর উপরে বসে এই রাস্তা দিয়ে যে জিনিসগুলো যাচ্ছে সেগুলোকে জানালা দিয়ে দেখছি, আর কফিটা এনজয় করছি। আর এর সাথে আমরা যে আলুর দম আর লুচিটা নিয়ে এসেছিলাম সেটাও খেয়ে নেব। কোনগুলো? 49। এখানে সারি সারি প্রচুর দোকান বসেছে। সব দোকানগুলোই ম্যাক্সিমামে মেয়েদেরই দোকান। দেখো, মালা, কানের, চুড়ি, যাবতীয় যে জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছে। আর এগুলোর দাম কোনোটার 5 ইউরো, কোনোটার 10 ইউরো, কোনোটার 15 ইউরো, এরকম টাইপের। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তবে আমার খুব একটা যে জুয়েলারির প্রতি ইন্টারেস্ট আছে সেটা নয়। আমার জামা কাপড়ের উপর বেশি ইন্টারেস্ট, তবে জুয়েলারির উপর কোনো ইন্টারেস্ট নেই। শুভ আমাকে বলে যে তোমাকে আমি দেখি না যে তুমি এরকম মালা, চুড়ি, কানের এগুলো কেনো, কিন্তু মেয়েরা তো এগুলো খুব পছন্দ করে, তুমি কেন করো না, আমাকে ও বলে। কিন্তু আমার অ্যাকচুয়ালি এত মালা, কানের, চুড়ি, এটা সেটা একদম ভালো লাগে না। আমার সবসময় সিম্পল সাজ বেশি পছন্দ, সাথে আমার হালকা কাজল, আইলাইনার আর লিপস্টিক, ব্যাস এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে।
এখানে দেখছি বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কনসার্ট হচ্ছে, আর এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে গানগুলো শুনতে। তবে সব গানগুলো আমি দিতে পারছি না, জানি না কোনটাতে কপিরাইট চলে আসবে। এখন এই সামার টাইমে বেলজিয়ামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, কোথাও মেলা, কোথাও ফাংশন, কোথাও কনসার্ট, বিভিন্ন ধরনের। কারণ এই যে সামারটা চলে গেলে না, তারপরে আবার শুরু হয়ে যাবে বোরিং লাইফ। অনেক দিন পর ঘেন্টে এসে আমার পুরো ইন্ডিয়া ইন্ডিয়া মনে হচ্ছিল, কারণ এত ভিড় কিন্তু বেলজিয়ামে দেখাই যায় না। তো আমার সেই জন্য তো ভীষণ ভালো লাগছিল। তাছাড়াও একঘেয়ে থাকতে থাকতে না, মানে বাড়ির মধ্যেই থাকা আর বাড়ির বাইরে একটু বেরোনো, এর মধ্যে থাকতে থাকতে না খুব বিরক্ত লাগছিল। তাই আজকে একদম বেরিয়ে ফুল এনজয় করব। এখানে কিছু বাচ্চাদের ডান্স প্রোগ্রাম হচ্ছিল, আর এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এখানেও প্রচুর ভিড় হয়েছিল। আমরা 5 মিনিট অন্তর অন্তর প্রত্যেকটা জায়গায় এরকম কনসার্ট দেখছি, তো খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গায় 10-15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি। তারপরে সব কিছু ছেড়ে ভাবলাম যে না, আমাদেরকে ঘুরতে হবে, কারণ ঘেনটা অনেক বড় আর ঘোরার প্রচুর জায়গা আছে। দেখো, আমরা এখন যে জায়গাটায় এসেছি সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর আজকে মানে মেলা চলছে বলে মনে হয় ঘেন্টের ট্রামগুলো বন্ধ আছে, সেই কারণে রাস্তাতে কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারো, ট্রাম যাচ্ছে না। আর এই দেখো, এখানে আমি প্রথমে ভেবেছিলাম এটা কিন্তু একটা স্ট্যাচু, তাই আমি শুভকে বলছিলাম দেখো স্ট্যাচুটা কি সুন্দর, তুমি দাঁড়াও আমি একটা ছবি তুলবো। পরে দেখছি হট করে স্ট্যাচুটা নড়ে উঠেছে। তারপরে বুঝলাম যে ও আচ্ছা, এটা স্ট্যাচু নয়। বেলজিয়ামে কিন্তু চকলেট বিখ্যাত, তাই কোনো জায়গায় ঘুরতে এসে চকলেট না খেলে হয়, আর চকলেট তো খেতেই হবে, আর চকলেটের দোকানেও ঢুকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো যেমন ইন্ডিয়াতে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি সাজানো থাকে, সেই রকম এখানে চকলেট সাজানো থাকে। আর এখান থেকে চকলেট কিনে চকলেট খেতে এত ভালো লাগে, মানে যতবার আমরা ঘেন্টে এসেছি এই দোকান থেকেই চকলেট কিনে খেয়েছি। খুব সুন্দর, ইনি যে যিনি আর কি দোকানটার ওনার, তিনি কিন্তু চকলেটগুলো বানান, আর প্রত্যেকটা চকলেট খেতে অসাধারণ। এখান থেকে আমরা একটি ছোট্ট চকলেটের ডিব্বা কিনে নিলাম, কারণ এটাই রাস্তাতে ঘুরতে ঘুরতে খাবো। আমরা এই মুহূর্তে আরও একটা মার্কেটে চলে এসেছি। এবার এই মার্কেটটাও খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখে নেব। চল। অনেকদিন পর এরকম মেলা, এত হইচই, এত লোকজন দেখে আমাদের দুজনের এত ভালো লাগছিল, কি বলবো। বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর নাগরদোলনা ছিল। আমার মনে হচ্ছিল ইস, আমি যদি বাচ্চা হতাম তাহলে এরকম সুন্দর নাগরদোলনায় আমিও খেলতে পারতাম। তবে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, কিন্তু আমার মেলার ভিডিও এখনো শেষ হয়নি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষাই করো।